আমার নবী দুনিয়াতে মুমিনের জন্য যেমন করে রহমত, কাফের জন্য আমার নবী তেমন করে রহমত। রহমত হিসেবে ধন ভান্ডার দিয়ে আমার আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ প্রেরণ করেছেন। যার কারণে আমার জানা মতে শুধু একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই জায়গাতে রসুল একমাত্র কাফেরদের ব্যাপারে সরাসরি বদদুয়া করেছেন। এছাড়া শতবার হাজারবার আমার আপনার নবীকে কাফেররা কষ্ট দিয়েছে, এরপর তিনি কারো ব্যাপারে অভিশাপ দেন নাই, বদদুয়া তিনি করেন নাই। এই জন্যই নবীর স্পষ্ট ঘোষণা হলো, ইন্নী লাম উবআস লাআনা, অভিশাপ দেওয়ার জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে মুহাম্মদ আগমন করি নাই। সুবহানাল্লাহ। قال سبحانه وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين। রব্বুল আলামিন তিনি কুল কায়নাতের সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন। আমার আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সাধারণ আমার মতন কোনো মৌলবী মাওলানার মতন তিনি আমাদের মতন মানুষ নয়। তিনি হলো আমার আল্লাহ তাআলার হাজার হাজার লাখ লাখ নবী থেকে নির্বাচিত একজন নবী এবং রাসূল ছিলেন। নবী রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত হিসেবে আমার আল্লাহ তাআলা তিনাকে প্রেরণ করেছেন। এই জন্যই ঘটনা বলা হয় হাদিসের মধ্যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন মুশরিক এবং অগ্নি পূজকেরা আমার নবীকে যখন বিভিন্নভাবে যখন কষ্ট এবং আঘাত করতে আরম্ভ করলেন, নবী দারুণভাবে তিনি ব্যথিত হয়ে গেলেন। এবার কোন একজন লোক এসে আমার নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন, আপনি এই সমস্ত আগুন পূজারী লোকদের জন্য আপনি বদদুয়া করেন, মুশরিকদের জন্য আপনি বদদুয়া করে দেন। আমার নবী ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইন্নী লাম উবআস লাআনা, দুনিয়ার কোনো মানুষকে অভিশাপ দেওয়ার জন্য আমি কিন্তু দুনিয়াতে আগমন করি নাই। ইন্নী বুইসতু রহমা, আমি দুনিয়াতে রহমত হিসাবে প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই জামাতবদ্ধ লোকের কাছে তখন তিনি আগমন করলেন। ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, পানির বর্তনের যতটুকু একটা বর্তনের মধ্যে হালকা পানি ছিল, পানির বর্তনের মধ্যে তিনার হাতটাকে তিনি ঢুকাইলেন, প্রবেশ করাইলেন। ফাররাজা আসাবিআহু, হাতের আঙ্গুলের মধ্যে কিছু পরিমাণ পানি লাগা ছিল। হাতের আঙ্গুলগুলো এভাবে তিনি সাহাবায়ে কেরামের সামনে ধরলেন। সাহাবায়ে কেরামের সামনে এভাবে আঙ্গুলগুলো ধরার পরে জাবির বিন আব্দুল্লাহ বলেন, বুখারী শরীফের 5639 নম্বর হাদিস, হাদিসের মধ্যে জাবির বিন আব্দুল্লাহ বলেন, রসুলের তার হাতের আঙ্গুল মোবারক থেকে পানির নলকূপের মতন টপ টপ করে পানি পড়া আরম্ভ করেছে। জাবির বিন আব্দুল্লাহ বলেন, একজন দুইজন 100-200 সাহাবী নয়, 1000 সাহাবায়ে কেরাম নবীজির আঙ্গুল থেকে পানি যখন টপ টপ করে পড়তেছিল, সেই পানি থেকে সাহাবায়ে কেরাম ওযু করলেন, পানি পান করলেন। আমিও তৃপ্তি ভরে, মন ভরে, পেট ভরে পানি পান করলাম, কেননা আমি এটা জানি এটা সাধারণ কোনো পানি নয়, এটা হচ্ছে বরকতের পানি। রহমাতুল লিল আলামিনের চেহারা তো আমার আল্লাহ দিয়েছেন বরকত, হাতের আঙ্গুলের মধ্যে দিয়েছেন আমার আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বরকত। শুধু আঙ্গুল নয়, হাতের বরকতে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়েছিলেন। কোন সাহাবায়ে কেরামের সামনে তেমন পরিমাণ খাবার ছিল না, যার কারণে তারা কষ্ট করতেছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছু খেজুরের মধ্যে তিনার হাত মুবারক তিনি রাখলেন, দোয়া করলেন। এই অল্প কিছু খেজুর তখন আর সাধারণ কোনো পানিতে অল্প কিছু খেজুর, সামান্য কিছু খেজুর আর তখন রইল না।
তখন অল্প খেজুর পাহাড় সম পরিমাণ খেজুরে পরিণত হয়ে গিয়েছে। পুরা মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম এই খেজুরের পাহাড় থেকে তারা খেজুর খেয়েছিলেন, এরপর ওই খেজুরগুলো শেষ হয় নাই।